ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সঙ্গে যাতে তাদেরকেও রাজ্য সরকারের অনুদান দেওয়া হয় সেই মর্মে আজকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খানকে চিঠি দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি মোহামেডান স্পোর্টিং ক্লাবে। আপনারা জানেন যে আজকেই কিন্তু রাজ্যের যে স্পোর্টস বাজেট তাতে কিন্তু উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন ক্লাবকে যারা ন্যাশনাল ইন্টারেস্টে আছে তাদেরকে কিন্তু অনুদান দেওয়া হবে 1 কোটি টাকা করে, যার মধ্যে উল্লেখযোগ্য ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আছে। কিন্তু আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে কিন্তু ক্রীড়ামন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে আনফর্চুনেটলি তারা কিন্তু সেই তালিকাভুক্ত নয়, এবং সেখানেই কিন্তু তাই জন্য তারা রিকোয়েস্ট করেছে ক্রীড়ামন্ত্রীকে যে তারা যেন তিনি যেন বিবেচনা করেন যাতে করে মোহামেডান স্পোর্টিংকেও কিন্তু এই অনুদানের সামিল করা হয়, বিশেষ করে তাদের যে লিগেসি, তাদের যে হেরিটেজ আছে। এবং অবশ্যই যেটি শোনা যাচ্ছে সেটা হলো যে মোহামেডান স্পোর্টিং ক্লাবকেও কিন্তু অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি কিন্তু ক্রীড়ামন্ত্রীকে আরও একটি বিষয় অবগত করা হয় ক্লাবের তরফ থেকে, যে আপনারা জানেন যে এআইএফএফকে কিন্তু ইতিমধ্যেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয় যে যাতে করে তারা বিবেচনা করে যে যেন তাদেরকে আইএসএলে অন্তর্ভুক্ত করে। কেননা সেই চিঠিতে কিন্তু ক্রীড়ামন্ত্রীকে লেখা সেই চিঠিতে কিন্তু উল্লেখ করা হয়েছে যে যেহেতু ডায়মন্ড হারবার তারা আইএসএলে খেলবে কিনা সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তাই জন্যই তারা রিকোয়েস্ট করেছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিষয়টি যেন বিবেচনা করা হয়। এবং সেই যে এআইএফএফকে যে তারা যে চিঠিটা দিয়েছে তারই কিন্তু উল্লেখ আছে আজকে ক্রীড়ামন্ত্রীকে পাঠানো চিঠিতে। তো এখন আগামী দিনেই কিন্তু বোঝা যাবে যে মোহামেডান স্পোর্টিং whether they will be actually drafted in the ISL or not। কিন্তু ডেফিনেটলি আজকে কিন্তু রাজ্য সরকারের আজকে কিন্তু ক্রীড়ামন্ত্রীকে লেখা চিঠিতে কিন্তু এই দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে অনুদানের বিষয়টি, যেটা কিন্তু আপনাদের আগেই বললাম যে ইস্টবেঙ্গল মোহনবাগান যেহেতু এই অনুদানে সামিল হয়েছে, সেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু রাখা হয়নি তালিকায়, এবং সেই জন্যই কিন্তু ক্রীড়ামন্ত্রীকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে এই অনুদানের মধ্যে তাদের সামিল করা হয়। এবং পাশাপাশি তারা যে এআইএফএফকে যে চিঠি লিখে জানিয়েছেন, রিকোয়েস্ট করেছেন যে তাদের বিষয়টি যেন বিবেচনা করা হয় সো অ্যাজ টু ড্রাফট দেম ইন দ্য আইএসএল, সেই ব্যাপারটাও কিন্তু ক্রীড়ামন্ত্রীকে অবগত করা হয়েছে চিঠির মাধ্যমে। তো এই ছিল আপডেট। এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। এবং অবশ্যই আমরা যোগাযোগ করেছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ওয়াসিম আকরামের সঙ্গে। তিনি ফোনে কি বললেন আমাদের চলুন একবার শুনে নেওয়া যাক। এবং অবশ্যই এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। ধন্যবাদ। মিস্টার আকরাম, আজকে আপনারা একটা ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়েছেন হুম, হুম। রিকোয়েস্টিং যে যাতে করে উনি বিবেচনা করেন সো দ্যাট মোহামেডান স্পোর্টিং ক্যান বি ড্রাফটেড ইন দ্য আইএসএল। তো এবং অবশ্যই সেই সঙ্গে এটাও আপনারা রিকোয়েস্ট করেছেন যে যেভাবে বাকি দুই প্রধানকে অনুদান দেওয়া হয়েছে সেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিংকে কিন্তু সেই তালিকায় রাখা হয়নি। একটু যদি রাইট, বলেন। রাইট। না এটাই তো আমাদের মানে যখন এই গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করলো দ্যাট ৳১,০০,০০,০০০ করে ক্লাবে দেওয়া হবে। তো ২ প্রধানের নাম নিলে ৩য় প্রধানের নাম নেওয়া হলো না কেন? এটাই বাস। এবার আমি জানি না অফিসিয়াল কমিউনিকেশন এমন কিছু আসেনি যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। বাট জাস্ট টু মেক সিউর যে আমরা ইনক্লুডেড আছি, আমরা এই চিঠিটা পাঠিয়েছি। And regarding the club's request যাতে করে আইএসএল এ যাতে করে না সেটা তো আমরা এআইএফএফ কে একটা চিঠি পাঠিয়েছিলাম টু কনসিডার। কারণ কি এবারে তো পুরো লিগ হয়নি। প্লাস আই লিগ যারা চ্যাম্পিয়ন তারা হয়তো পার্টিসিপেট করতে পারবে না। রানার্স আপ এরও এইভাবে তাদের অর্থ নেই যেটা ওরা জানিয়েছে এআইএফএফ কে। তো আমরা একটা রিকোয়েস্ট পাঠিয়েছি কি যেহেতু এরকম একটা সিচুয়েশন হয়েছে, লিগও পুরো হয়নি, প্লাস যারা আই লিগ চ্যাম্পিয়নস আর রানার্স আপ তারাও পার্টিসিপেট করছে না। তো আমরা যেহেতু আইএসএল খেলেছি, এবার একটা নতুন ম্যানেজমেন্ট এসছে, আমাদের ফান্ডিং এর অভাব হবে না। তো আমাদেরকে এই সুযোগটা দেওয়া হোক। উম, আপনারা কি স্পোর্টস মিনিস্টারকে বিশেষভাবে অনুরোধ করবেন যাতে করে অ্যাবসোলুটলি করবো, অ্যাবসোলুটলি করবো। অ্যাকচুয়ালি আমি কালকে বিদেশে যাচ্ছি আমার একটা মিটিং এর জন্য। আমি শুক্রবার ফিরবো। তারপরে ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবো। গিয়ে ওনাকে ডেফিনিটলি স্পোর্টস মিনিস্টারকে রিকোয়েস্টটা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম।